ওর কি এরপরও বাঁচার সম্ভাবনা আছে রুডি? এসব তুমি কি ভুলভাল কথা বলছো মম? আমি দীপা সেনগুপ্তকে নিজের হাতে এখানে এখানে গুলি করেছি। সেটা তো তুমি বলছো বারবার। তাহলে মামা বাঁচবে কি করে? এ কি ভোজবাজির খেলা নাকি? এমন কোন ডাক্তার আছে যে দীপা সেনগুপ্তকে বাঁচাবে? রুডি, রুডি মাকে ভুল বুঝো না। তুমি আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। আমি কেন কথাটা বলছি দেখো, এক্ষুনি একটা অদ্ভুত ঘটনা ঘটেছে আমাদের সঙ্গে, সেটাকে তো কনসিডার করতে হবে, তাই না? আর তাছাড়া তুমি তো সেনগুপ্তদের চেনো। ওই দীপা কি যে অদ্ভুত অদ্ভুত ঘটনাও ঘটিয়ে ফেলে। মম, তাহলে তো গিয়ে দেখতে হচ্ছে শাশুমা কেমন আছে। দেখতে যাবে? তুমি তো চিন্তা আমার মাথায় ঢোকালে। যতক্ষণ না ক্রস চেক করছি ততক্ষণ আমার শান্তি নেই। না না না, শোনো শোনো, অকারণে উত্তেজিত হও না। তুমি এখন দেখতে যেতে পারবে না রুডি। রুডি, ওরা তোমাকে ছিঁড়ে খাবে। পরিস্থিতি এখন সাংঘাতিক গরম হয়ে রয়েছে। প্লিজ এই জেদটা করো না, তুমি দেখতে যাও না প্লিজ। মম, কেউ আমার কিচ্ছু করতে পারে না না না, আমি যাচ্ছি। রুডি, রুডি মায়ের কথা শোনো রুডি। মা, আমার ছেলেটা বড্ড অকারণ জেদ করে। মা, তুমি রক্ষা করো। মাই গড, ডক্টর সূর্য সেনগুপ্ত সম্পর্কে যা শুনেছি সেটাই সত্যি। উনি অসাধ্য সাধন করতে পারেন। লোকে এমনি এমনি একটা সময় ওনাকে ভগবান বলে মানত না। উনি এতদিন প্র্যাকটিসে নেই, উটিও করেননি, অথচ এরকম একটা সূক্ষ্ম জটিল অপারেশন সাকসেসফুলি করে ফেললেন। বাবা, বাবা, বাবা বলো না। বাবা, মা কেমন আছে? কেমন আছে বলো না, চুপ করে থেকো না এভাবে। বাবা বলো না। কি রে, চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে, বল বল না। বড় বৌমা কেমন আছে? অপারেশন সাকসেসফুল। আর কোনো ভয়ের কারণ নেই তো? না, তোদের মা এখন সম্পূর্ণ সুস্থ আছে, সে বাড়ি ফিরবে। সবাই মিলে আমরা বড় বৌমাকে দুমড়ে মুচড়ে শেষ করে ফেলছিলাম, কিন্তু এ সময় আমরা সবাই মিলে প্রার্থনা করেছি ও যেন সুস্থ হয়ে যায়, ও যেন বেঁচে যায়। আমি জানতাম, আমি বলেছিলাম না হিংসুকুটি, বাবা থাকতে মায়ের কিচ্ছু হবে না, কিছু হতেই পারে না। আমি জানতাম বাবা দীপা পারবে, আর দীপা পেরেওছে, কারণ ও একজন ফাইটার। ও আবার প্রমাণ করে দিয়েছে। আর শুধু সুস্থ হয়ে ওঠা না, ও বাড়িতে ফিরবে। এবার দীপার নিজের বাড়িতে ফিরবে। এবারও দীপা সেনগুপ্ত বেঁচে গেল? না 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 না, এটা কি করে হতে পারে? এটা অসম্ভব। আমি তোর বুকে গুলি চালিয়েছিলাম। তাহলে আমি কি হেরে যাচ্ছি? না 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 না, আমি হারতে পারি না। আমি শেষ করে দেবো দীপা সেনগুপ্তকে, না এবার ওর পুরো পরিবারকে আমি শেষ করে দেবো। স্যার, স্যার, ডক্টর সেনগুপ্ত স্যার, আপনি তো একটা আবারও অসম্ভব একটা ক্রিটিক্যাল অপারেশন করলেন। এটা কি আপনার কামব্যাক ধরা যেতে পারে? আপনাদের বলছি, এটা তো হসপিটাল, আপনারা এইভাবে এখানে ভিড় করবেন না। প্লিজ প্লিজ এক্সকিউজ আস। অ্যাকচুয়ালি হসপিটালে এরকমভাবে ভিড় বাড়াবেন না, বাট ইটস আ হাম্বল রিকোয়েস্ট। প্লিজ ডক্টর সেনগুপ্ত, আপনি চেঞ্জ করুন। স্যার স্যার স্যার, শুধুমাত্র একটা কথা বলুন। আপনার যখন এরকমই ফর্ম রয়েছে, তাহলে সাধারণ মানুষ এত বছর ধরে আপনার মতন একজন ব্রিলিয়েন্ট ডক্টরের সেবা থেকে বঞ্চিত কেন হলো? কার দোষ ছিল? প্লিজ বলুন স্যার।
ওষুধও খাবার আছে, আপনি খেয়ে। আরে খান। ডক্টর সেনগুপ্ত প্লিজ বলুন স্যার। এক্সকিউজ মি, উনি আপনাদের সাথে পরে কথা বলবেন, আপনারা প্লিজ এখন এখান থেকে যান। থ্যাংক ইউ সো মাচ। প্লিজ থ্যাংক ইউ, প্লিজ প্লিজ আসুন। প্রেম সাদায় কালো বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। কে যে কোথায় পাবে কার মনের হদিশ, থাকে বুকেই চাপা ভালোবাসার নদী। ঢেউ মুঠোয় রেখো যেন যায় না খোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া। আপনি আমার জন্য এত করছেন। ওই নিজের সাধ্য মতো একটু চেষ্টা করছি। ঠিক করে পারছি কোথায় বলো? কি করে পারবেন? কেন পারবো না কেন? আপনারা তো ঠিক করে খাওয়া নেই, ঘুম নেই, এবার তো আপনিও অসুস্থ হয়ে পড়বেন। না দীপা, অসুস্থ হয়ে বললে চলবে না, এখনো অনেক কিছু বাকি। আমরা তো এখনো ঠিক করে বাঁচিনি দীপা, এখনো আমাদের একসাথে বাঁচা বাকি। অনেকগুলো দিন আমাদের ভালোভাবে বাঁচতে হবে। জীবনে অনেক সুযোগ পেয়েছিলাম, পরিস্থিতির চাপে সঠিক সময় তোমার পাশে দাঁড়াতে পারিনি। অনেক কিছু চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি তোমার জন্য করে উঠতে আমি। এখন সুযোগ পেয়েছি তোমার সেবা করার, একটু করতে দাও প্লিজ। সারাটা জীবন তো পড়ে আছে, আমাদের জীবন কালই কি শেষ হয়ে যাচ্ছে নাকি? কেন বলছো এসব কথা? সারা জীবন পড়ে আছে দীপা, এখনই মরে যাওয়ার কথা, শেষ হয়ে যাওয়ার কথা বলো না দীপা। এখন তো শুরু হওয়ার কথা। আর কালকে দেখেছে বলো তো? কেউ দেখেছি আমরা? কেউ দেখিনি। কাজেই কাল কি হবে ওসব কথা ভেবে আমরা কষ্ট পাবো না। জানি না, কেমন যেন লাগছে আমার। সবকিছু ঠিক থাকবে তো? সব ঠিক হচ্ছে দেখে আমার কেমন যেন ভয় লাগে ডাক্তারবাবু। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।